আসসালামু আলাইকুম। ফাহিম মিউজিক কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। আমি আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলু দিয়ে একটা রান্না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকেই কয়েকটা 7-8টা চিংড়ি মাছ হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপরে আমি এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। খুব বেশি মশলা ইউজ করবো না, এখানে দেবো 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি এই যে কাঁকরোলটা এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবং সাথে 2টো আলু দিয়ে দিয়েছি। এই কাঁকরোল এবং আলুটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব। এরপর আমি এটা ঢেকে রান্না করবো। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি এটার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে দেবো এখন এবং এখন আর কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি এখন থেকে আরো কিছুক্ষণ না হওয়া পর্যন্ত রান্না করবো। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি, আমার একটা কিছু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে। আমি এখন এখানে কিছু ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার কাঁকরোল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করে খেতে পারেন। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্না একটা শেয়ার এবং একটা লাইক দিবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।